হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গিনি যখন সার্থিককে অপমান করে ঘর থেকে বের করে দেয়, কারণ পুলিশ তাকে নিতে এসেছে হেফাজতে নেবে বলে। আর ওদিকে গীতাকে তো পুলিশ আগেই অ্যারেস্ট করেছে, দুজনেরই শাস্তি হবে। সার্থিক একই কথা বলে, আমি কোনো অন্যায় করিনি না গীতা, তুমি বুঝতে পারবে একদিন। গীতা কোর্টে গিয়ে অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি হয়। এরপরে গীতাকে কাঠগড়ায় তুলে নানা ধরনের জেরা করা হয়, গীতাকে অপমান করা হয় এবং নানাভাবে গীতার শাস্তি নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করে অগ্নিজিৎ মুখার্জি, কিন্তু কিছুই করে উঠতে পারে না। গীতা নিজেই নিজের কেসটা লড়ার জন্য জজ সাহেবের কাছে অনুরোধ করলে তাকে বেলে ছেড়ে দেওয়া হয় এবং গীতা সেখান থেকে বেরিয়ে এসে স্বস্তিকের কাছে পৌঁছে যায় হাসপাতালে। আর সেখানে গিয়ে বলে, স্বস্তিকবাবু, আপনাকে উঠতে হবে, সুস্থ হতে হবে আমার ভালোবাসার জন্য, কারণ আপনি তো জানেন আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। আপনি যদি আজকে কোর্টে গিয়ে চিৎকার করে করে না বলেন যে অগ্নিজিৎ মুখার্জি যে কেসটা হাতে নিয়েছে সেটা মিথ্যে সাজানো, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আপনি তো জানেন, বলুন, যে আমি কোনো দোষ করিনি। তাই আপনি একমাত্র কোর্টে গিয়ে সাক্ষ্য দিলে এই সমস্ত কেস থেকে আমি রেহা পেয়ে যাব। আর তা না হলে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে কখনো বিশ্বাস ভরসার জায়গা থাকবে না, সবাই একে অপরকে অবিশ্বাস করবে। আপনি নিশ্চয়ই নিজের বউকে বিশ্বাস করেন। গীতা, তোর এই জ্ঞানের কথা শুনতে হবে না। স্বস্তিককে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওটিতে। চল, তুই বেরিয়ে যা, তোকে কোনোভাবেই এখানে আমরা থাকতে দেব না। গীতা তার দিদির ওপর রেগে যায়, বলে, যা করেছিস করেছিস, বড় দিদি বলে কিন্তু কোনোভাবেই রেয়াত করবো না, আমার কিন্তু হাত চলে যাবে। আর স্বস্তিক আমার হাজবেন্ড, ওর জন্য আমি ভাববো না তো কে ভাববে? আর আমি ওর এই কেসটায় লড়বো এবং দেখিয়ে দেবো যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সবটাই মিথ্যে, কোনোভাবে আমাকে কেউ ফাঁসাতে পারবে না। এরপরে স্বস্তিককে ওটিতে নিয়ে যাওয়া হয়। গীতা বাড়ি ফিরে আসে, তার মা তাকে চড়থাপ্পড় মেরে অপমান করে। গীতার বাবা এসে তাকে সামলে নেয়, বলে, আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না, সেটা তুমি জানো না? ওকে ফাঁসানো হয়েছে, অগ্নিজিৎ মুখার্জি মিথ্যে কেচে ওকে সবসময় ভাসায়, এবারও তাই হয়েছে। আমার মেয়ে ঠিক বেরিয়ে আসবে আর আমি তোকে সাহায্য করবো গীতা, তুই একদম কোনো চিন্তা করিস না। গীতা কেসটা নিয়ে নানাভাবে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। কে বা কারা গীতাকে ফাঁসানোর জন্য এই কথাগুলো বলেছে এবং ভিকটিম রেখেছে সেগুলো গীতা খতিয়ে বের করবে, এবং স্বস্তিকের এই শাস্তি কোনোভাবেই গীতা মাথা পেতে নেবে না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা স্বস্তিককে বেঁচে ফিরে কোর্টে গীতা নির্দোষ প্রমাণ দিতে বলল। আজকে স্বস্তিক শুধুমাত্র গীতার ভালোবাসার জোরেই বেঁচে ফিরবে, গীতার বিশ্বাস জয় হবে। এবং স্বস্তিক একটা সময় গীতাকে যে এতটা ভালোবাসতো, সে গীতার মুখ থেকে নিজের ভালোবাসার কথা না শুনে কোনো ক্ষতি হতে পারে না। জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।